আরে মামা আমি দেশের কোনো খবর নাই। এই যে মিজানুর রহমান আজারি সাহেব যে স্টেজে বললে যে এক দল খাইছে আরেক দল খাইবে, এই কথাটা কারে বুঝাইলে? আমি কোন বুঝলাম না, দেশের মধ্যে লাগছে কি এই হুজুরেও আনি এত কষ্টের রিয়া যেটা হাদিস কোরআন শিখমু বা হুনমু, এই হুজুরের আইয়ে রাজনীতি শুরু করে দে দেশের মগর মুলুক কইলেছে আমি কিছু বুঝি না। এই বাঙালি কি হইছে রাস্তার মধ্যে খেছো কা? খেসবে না হারবে কি? দেশ আর দেশ আছে, দেশ গেছে মেয়া গোল নাই, আমি কোনো খবর নাই না। তুই কি দেশের মাইক সম্পাদক হয়ে গেছো যে দেশের সব খোঁজ খবর তুই এল্লা রাও? মগদার কি খোঁজ খবর নাই? ভূমিকা না বুড়াই শর্টকাটে কি হয়েছে? ভূমিকার আম্মে তার কি কম, আম্মের মতো দাঁড়িয়েলা লোকরা এই দেশটা শেষ করছে। আহার ইমান আলী, তোর বাপ মায় মহব্বত করিয়ে তোর নাম রাখছে ইমান আলী, আর তুই কথা কথা আবু জাহেলের নাম। ঘটনাটা কি হয়? আমার নাম লই আমি কত তেল মারা লাগবে না, আমি ওরা দাঁড়িয়েলা লোক, আমরা কেমন আমার চেন হয়ে গেছে। মোর তেলে অনেক দাম আছে, তোর মুই তেল মারতে যাবো না। তাই বাজান তুই একটা কথা ক, তুই দাঁড়িয়ে লাগু উপরে এত খেপলি কে? আচ্ছা মামু, এই যে আমরা যেটা হুজুরের আনি কি লই আনি, ওরা একটা হুজুরে মনে করো আনি মার সাথে চান্দা চান্দা ধরিয়া বাড়ি যাইয়া চাল কথা আনিয়া এমনি স্টেজ মেসেজ করিয়া আনি যে হুজুরে আইবে, আই স্টেজে কোরআন হাদিসের কথা কইবে, কারণ মোরা তো একটু নামাজ কালাম তেমনটা পড়তে পারি না, ওনার দুইটা বয়ান করবে, হেই শিখমু, হেই লিগেই তো হ্যাঁ গো দাওয়াত দিয়ে আনি। আচ্ছা মামু আমি বুঝলাম, এই হুজুরের আইয়ে কোরআন হাদিসের কথা কইবে আমরা শিখবো, কিন্তু এরা ওই স্টেজ উঠিয়া রাজনীতির এই আলাপ কে পড়বে? কারণ ও তোমার চুলকাইরে এই জায়গায় এই লেগে দাঁড়িয়ে লাগো বিরুদ্ধে খেপছো, এমন কোন হুজুরে যে স্টেজে বইয়ে কোরআন হাদিস বাদ দিয়া তোমার উল্টা পাল্টা কথা কইছে? আরে মামা আমি দেশের কোনো খবর নাই। এই যে মিজানুর রহমান আজারি সাহেব যে স্টেজে বললে যে এক দল খাইছে আরেক দল খাইবে, এই কথাটা কারে বুঝাইলে? আমি কোন ও আরে ভাই না, তোমার বেতাটা এই জায়গায় থামিয়ে থামিয়ে ওরে। তা মিজানুর রহমান আজহারী সাহেব তো ভালো মানুষ, ইসলামিক বক্তা, সবাই চান্দা ধান্দা দিয়ে বিভিন্ন জায়গায় টাকা পয়সা খরচা হয়ে পারে আনে ইসলামের কথা শোনার লাগিয়া। তুই এর উপরে খেপছো, হে ওই কথা কইছে একদল খাইছে আর একদল খাইবে এর লাগিয়া? তা হে তো কোনো দলের বিরুদ্ধে কয় নাই, কোনো দলের লাগে ব্যক্তির নামে কয় নাই, তা তুই এর লাগে জ্বালা পড়া হরকা। হে যে কথাটা কইছে যারা দেশটারে লুটে খাওয়ার চিন্তা ভাবনা এখন চরিত্রের লাগে লাগিয়ে রয়েছে, তা তুই বানালি হিরালে এত খেসাখেসি হরকা। আচ্ছা মামা আমি বোঝেন, আমরা যে 17 বছর লড়ান জাপান খাইলাম, কত মামলা টামলা খাইলাম, এখন যে হুজুরের যে কথাটা বললো, এই সর্বশেষ এই কথাটা কাকে বললো? এই আমাকে বিএমপি লোকেরই তো বললো। তোর নাম হয়েছে ইমান আলী, মাথায় ব্রেনটাও ইমান আলীর মতো রাখবি। তুই ঝড়ে কাউ আমারে ভয় কেরামতি মারে হ্যাঁ গোল আর খেসোকা। আগে বস, মিজানুর রহমান আজহারী সাহেব কথা কইছে কোনো ব্যক্তি কেন্দ্রিক নাম কয় না, কইছে কিছু দুষ্ট লোকের নাম কইছে, মনে করো আকার ইঙ্গিতে। তোরা টাইম নিয়ে তোরা বিএমপি লোকের উপরে নেওকা। তোরা যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ যদি বাস্তবায়ন করতে চাও, এ তো জনমাননের নেতা ছিল, মানুষের জন্য কাজ করছে, অসহায় মানুষের জন্য কাজ করছে, বাতিলের আতঙ্ক ছিল, এ তো স্বেচ্ছামি হয় না, এ তো যা করছে জনগণের মানুষের জন্য করছে। তোরা হি আদর্শ বাস্তবায়ন কর, কিন্তু তোকে নাম পাইছে তোকে বিএনপির কিছু শান্ত মেয়েরা এ জায়গা জমি দহল, ও জায়গা দোহান দহল, ও জায়গা ফোন করিয়ে চান্দা, অমুখানে বাড়িঘর দহল, কে এগুলো দরকার, কেউ লাগবে কিতে? তোরা সত্যের পক্ষে থাক, তোদের মানুষ আজীবন জায়গায় রাখবে। তা তোরা যদি পিছনে যে জালিম সরকার হেগমতো তোকে চরিত্র যদি হয়, তা তোকে তো চুরি হালাই দেবে। এরা ক্ষমতায় থার লাগে 16-17 বছর, এমন কোনো রাস্তা নাই, এমন কোনো আইন নাই যে পাস না করছে। তা তোরা ইয়ে দেখে সোজা হবি। তোরা উল্টা পাইলে হুজুরের কথা হেঁটে বেড়াচ্ছে, হুজুর যদি কয়েকদিন ভালো কথা কইছে, তোকে চরিত্র যদি ভেজাল থাকে তোরা এই শুধরাবি যে নাই আমরা মানুষের জন্য কাজ করবো, আমরা যদি ভালো হই মানুষ আমার ক্ষমতায় বইবে। তা তোরা ক্ষমতা হওয়ার আগে হারা দেশ দল দিতেছে, কে আর লাগবে কি? আচ্ছা মামু, এই যে আমি আমার কথাটা বুঝেই কইছেন, আমি জিনিসটা বুঝছি, হুজুরের কথা লাগে আমার কথার লাগে মিল আছে, আমার হয়তো বোঝায় ভুল হয়েছিল। অবশ্যই ভুল হয়েছে, আলেমের বিরুদ্ধে কথা কওয়া যাবে না, আর আলেম সবসময় সত্য কথা, আমার সময় নাই পরে কথা। ঠিক আছে, দলের ভিতরে কিছু আন্দোলন আছে, আমি ফাও হুজুরের বিরুদ্ধে কথা বলবে।